নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা সুন্দর ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। দুর্দান্ত টেস্ট হয়েছিল, ঠিক আমি যেমনভাবে করেছি এই সেম প্রসেসেই আপনারা করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আমি নিয়ে নিয়েছি এক বাটি চিড়েটা ছিল কিন্তু গোবিন্দভোগ চালের চিড়ে। আপনারা যে কোনো পাতলা চিড়ে, মোটা চিড়ে, যে কোনো চিড়ে নিতে পারেন। আমি দুবারে গুঁড়ো করে নিয়েছি এক বাটি চিড়ে, গুঁড়ো করে রেখে দিয়েছি, শুকনো অবস্থাতেই গুঁড়ো করেছি। এবারে একটা বড় আলু নিয়ে নিয়েছি। দেখুন আলুটাকে পুরো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এই যে গ্রেটারটায়, এটা একদম চিকন চিকন গ্রেট হয়, কিন্তু এভাবে পুরো আলুটাকে গ্রেট করে জলে ডুবিয়ে রেখেছিলাম। এরপরে ওই যে কাপের মেজারমেন্ট কাপটা 2 কাপ জল নিয়েছি, 1 টেবিল চামচ নিয়েছি চিলি ফ্লেক্স, স্বাদ মতন লবণ, আর একটুখানি জোয়ান হাতে ঘষে নিয়েছি। 1/2 টিস্পুন নিয়েছি জিরে, আর একটুখানি চিনি দিয়েছি, আর তেল দিয়ে দিয়েছি 1/2 টেবিল স্পুন। দিয়ে জলটা যেই ফুটে উঠেছে, চিড়ের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপরে যে আলুগুলো আমি ক্র্যাশ করেছিলাম সেগুলো কিন্তু অনেকবার ধুয়ে ভালো করে চিপে নিয়ে এই মিক্সটার মধ্যে দিয়ে দিলাম, চিড়ের এই ডোটার মধ্যে। তারপরে দুটো একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, একদম গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন একটা ডো ফর্ম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে হবে। যখনই একদম কড়াই থেকে ছেড়ে দেবে তখন কিন্তু নাড়ানোটা বন্ধ করে দিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি আমি। এরপর হাতে সাদা তেল কিছুটা মাখিয়ে নিয়ে উষ্ণ গরম অবস্থা, মানে কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে, হাতে গরমটা শোয়া অবস্থাতে আরেকটু মানে মুষ্টে নেব, ডোটা ঠিক করে মেখে নেব। এরপর 2 হাতে তেল মাখিয়ে নিয়ে, কারণ না হলে হাতে লেগে যাবে, 2 হাতে তেল মাখিয়ে নিয়ে আপনারা লম্বা করেও ভাজতে পারেন, যে কোনো শেপ গোল করতে পারেন। আমি কিন্তু একটা টিকিয়ার শেপ দিয়ে নিয়েছি, প্রত্যেকটাই এরকমভাবে দিয়ে দিয়েছি, কোনোটা আবার কয়েকটা ওভাল শেপ করে চ্যাপ্টা করে নিয়েছি। ঠিক এমন করেই আমি প্রত্যেকটা শেপ দিয়ে একটা টিকিয়ার আকার করে নেব, যেগুলো আমি ভাজবো পরে। তো আমার এই রেসিপি, আমার প্রত্যেকটা রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি প্রতিটা সময়ই আমি নতুন নতুন ভিডিও করে আপনাদের সামনে প্রেজেন্ট করবার চেষ্টা করি। এবং যেহেতু আপনারা সাপোর্ট করছেন, পাশে আছেন এবং অনেক ভালোবাসা দিচ্ছেন, এর জন্য কিন্তু আমি আরও বেশি উদ্বুদ্ধ হচ্ছি এবং নতুন নতুন ভিডিও আনার জন্য আমি কিন্তু চেষ্টা করছি। অল টাইম আমি চিন্তা করি কোনটা করলে আপনাদের সামনে প্রেজেন্ট করলে আপনারাও করে মানে দেখে ভালো লাগবে আপনাদের, প্লাস করে খেতে ভালোবাসবেন আপনারা এবং বলবেন যে হ্যাঁ খুব ভালো হয়েছে, কি কোনটার কিছু চেঞ্জ করতে হবে এটাও বলবেন। তো দেখুন এইভাবে করে আমি প্রত্যেকটা শেপটা দিয়ে নিয়েছি। এরপরে চলে যাব ভাজার সময়। দেখুন সবটা করা হয়ে গেছে। এবার কড়াইতে আমি সাদা তেল গরম করেছি, আমি কিন্তু রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করি। তো তখনও কিন্তু গ্যাসটা মিডিয়াম টু লোতেই থাকবে। যত সিম করে ভাজবেন তত বাইরেটা ক্রিস্পি হবে আর ভেতরটা কিন্তু একটু জুসি হবে। তো এইভাবে করে ওলট পালট করে ধীরে ধীরে করে একটু টাইম নিয়ে ভাজতে হবে, তাহলে খাবারটা কিন্তু দারুণ টেস্ট হবে। তো এরকমভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি সবগুলো। ভেজে গরম গরম পরিবেশন করেছিলাম, মানে বাড়ির প্রত্যেকে খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করেছে। সস দিয়ে পরিবেশন করবেন, দুর্দান্ত লাগবে। গেস্টকেও যদি দেন তারাও খুশি হবে। ইভেন এটা গ্যারান্টি দিয়ে বলবো, কি দিয়ে করেছো এই প্রশ্নটা কিন্তু করবেই। তো এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন, কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর যেভাবে ভালোবাসা দিচ্ছেন, পাশে আছেন, ওভাবেই পাশে থাকবেন। এতে আমার ইন্সপিরেশনটা আরও বাড়বে, আমি আরও ইন্সপায়ার্ড হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।